নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অ্যাডভেঞ্চার ভ্রমণে। আমরা এখন লাস ভেগাস শহরের ট্রেজার আইল্যান্ড হোটেলের যে বাস স্টপ সেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুর শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভোরের আলো এখনও ভালো করে ফোটেনি। ঘড়িতে এখন সময় 5:15। 5:30টার সময় আমাদের বাস ছাড়ার কথা। এটা প্যাপিলনের হেলিকপ্টার ট্যুরের ভ্যান। যারা এই প্যাপিলনের গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুর বাই হেলিকপ্টার বুক করেন তাদেরকে এখানে আসতে হয়। এখান থেকে ভ্যান নিয়ে যাবে আপনাকে এয়ার স্ট্রিপ এবং সেখান থেকে আপনার গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুর শুরু হবে। গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিম ট্যুরের জন্য যে বাস, সেটাতে আমরা ইতিমধ্যেই উঠে পড়েছি। বাস চলতেও শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। একটু ভালো করে শুনুন কি বলছে। Sapphire is on a clock on a timer. She has a limited number of hours that she can drive and a limited number of hours that she can be on duty. We have that. We know the schedule. We do this all the time. We are good at it, but we do. ট্যুর গাইড কাম ইনস্ট্রাক্টর বললেন যে বাসের ড্রাইভার স্যাফায়ার তিনি একটা নির্দিষ্ট সময় ধরেই গাড়ি চালাতে পারেন, তার বেশি পারবেন না এবং তারপরে তাকে বিশ্রাম নিতে হবে। তাই তাদের সঙ্গে কোঅপারেট করতে হবে, আমরা যেন অযথা কোথাও নেমে বেশি সময় ব্যয় না করি, এটাই উনি বলতে চাইলেন। তার মানে শ্রম আইনের বিষয়টা নিয়ে তারা যথেষ্ট সচেতন। প্রসঙ্গত বাসের ড্রাইভার স্যাফায়ার কিন্তু একজন মহিলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা লাস ভেগাস শহর ছাড়ছি। গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিমের এই ট্যুরটা আমরা বুক করেছি থ্রু গেট ইওর গাইড এবং আমাদের পড়ছে মোটামুটিভাবে 10,000 টাকা জন প্রতি। এর মধ্যে দুপুরের খাওয়ার ইনক্লুডেড। যেতে সময় লাগবে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে আকাশ, দূরে একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে। বেশ দ্রুততার সঙ্গে আমাদের বাস এগিয়ে চলেছে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে, যেটা বিশ্বের সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক বিস্ময়ের একটি। এখানে একটা বিষয় আপনাদের ভালো করে বুঝে নেওয়া দরকার যে গ্র্যান্ড ক্যানিয়ন একটা সুবিশাল অঞ্চল। এর পুরোটা ঘুরে দেখা 1-2 দিনের কাজ নয়, মিনিমাম 7 দিন এখানে থাকতে হবে, তবেই আপনি পুরো গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখতে পারবেন। আমরা বেছে নিয়েছি সাউথ রিম ট্যুর। একইভাবে আপনি ওয়েস্ট রিম ট্যুর বেছে নিতে পারেন যদি আপনার হাতে সময় কম থাকে। তবে বলা হয় যে এই সাউথ রিম ট্যুরটা মোস্ট আইডিয়াল টু হ্যাভ এ ফিল অফ গ্র্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়নের ফিল নেওয়ার জন্য সাউথ রিমটা সবচেয়ে বেস্ট অপশন। এই মুহূর্তে আমরা নেভাডা মরুভূমির বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল দিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে একটা হালকা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আর এই সোনালি বালির মাঝে 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 কিছু ক্যাকটাস। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ক্যাকটাস গাছ। এই অঞ্চল একসময় আদিবাসী উপজাতিদের আবাসভূমি ছিল। বিশেষ করে মহাবি ও পিউত গোত্রের মানুষরা এখানে বসবাস করতেন। যে স্বপ্ননগরী লাস ভেগাস থেকে আমরা আজকে সকালের যাত্রা শুরু করেছি, ভাবলে খুব অবাক লাগে যে এই লাস ভেগাসও এই নেভাডা মরুভূমির একটা অংশ। আর এই লাস ভেগাস শহরটা যেখানে গড়ে তোলা হয়েছে সেটা এরকমই একটা ডেজার্ট ল্যান্ড ছিল। এই ডেজার্ট ল্যান্ডের মধ্যে দেখুন একটা ওয়াটার বডি চোখে পড়ছে। দূর থেকে দেখে এটাকে একটা খাল ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। আর একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওয়াটার বডিটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে। বহু জায়গা ঘুরলেও মরুভূমি অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আগে ছিল না। আজকের এই গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুরের মধ্যে দিয়ে আমরা সেই অভিজ্ঞতাও সঞ্চয় করে ফেললাম। নেভাডা মরুভূমির এই দিগন্ত ছোঁয়া শূন্যতা যে প্রকৃতির এক অবিশ্বাস্য শিল্পকর্ম তা বলার অপেক্ষা রাখে না। প্রায় কয়েকশো মাইল আমরা পেরিয়ে এলাম, কিন্তু রাস্তায় একটাও বাড়িঘরদোর চোখে পড়ল না। আমাদের বাস এখন I-40 রাস্তায়। এই রুটটাই একসময় ঐতিহাসিক রুট 66 নামে বিখ্যাত ছিল, যেটা আমেরিকার প্রথম আন্তঃরাজ্য হাইওয়েগুলোর একটা। এটি তাই মাদার রোড নামেও পরিচিত। এই মুহূর্তে আমাদের বাস তার প্রথম স্টপ ওভার দিল। একদম মরুভূমির মাঝে একটা গ্যাস ফিলিং স্টেশন, আর সঙ্গে রয়েছে একটা রেস্টুরেন্ট যেখান থেকে আপনি কিছু খাবার দাবার যেমন কিনতে পারেন, আবার এখানকার ওয়াশরুমও ব্যবহার করে নিতে পারেন। এক্স্যাক্টলি 20 মিনিটের স্টপ ওভার পরে আবার বাস ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা বাসের জানলা দিয়ে দেখতে পাচ্ছি পরিত্যক্ত পেট্রোল পাম্প, কাঠের কেবিন
যেন পুরনো ওয়েস্টার্ন সিনেমার সেটে ঢুকে পড়েছি আমরা। দেখুন সামনে লাইন দিয়ে সব গাড়ি চলেছে, আর নিশ্চয়ই খেয়াল করছেন যে গাড়িগুলো সব রাস্তার ডান দিক দিয়ে চলছে। আমাদের দেশের থেকে একদম উল্টো, আমরা রাস্তার বাঁ দিক দিয়ে চালাই, আর আমেরিকাতে গাড়ি সব রাস্তার ডান দিক দিয়ে চলে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ঢোকার আগে এটা একটা সোভেনির শপ এবং বিশ্রামস্থল। মোটামুটি যে বাসগুলো গ্র্যান্ড ক্যানিয়ন যায় ফ্রম লাস ভেগাস তারা এখানে দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সবটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। নানা রকমের আইটেম রয়েছে যেটা আপনারা কালেক্ট করতে পারেন অ্যাজ এ টোকেন অফ ভিজিটিং গ্র্যান্ড ক্যানিয়ন, তবে দাম অত্যন্ত বেশি। আর এই দেখুন এটা একটা বোট, এই বোটের একটা ইতিহাস আছে। যে বোটে করে জন ওয়েসলি পাওয়েল 1869 সালে প্রথম ব্যক্তি হিসেবে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানের উদ্দেশ্যে দল নিয়ে কলোরাডো নদী ধরে গ্র্যান্ড ক্যানিয়নের দুর্গম অঞ্চলে অভিযান করেন, সেই বোটের আদলে তৈরি এই বোটটা এখানে রাখা রয়েছে। বলতে বলতে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে চলে এসেছি। এটা ওয়ান অফ দ্য এন্ট্রি গেট, এটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো এন্ট্রি গেট আছে। সেরকম ভিড় না থাকার কারণে অল্প সময়ের মধ্যেই আমরা এন্ট্রি গেট পেরোলাম। And welcome to Grand Canyon National Park. আপনারা শুনলেন আমাদের গাইড কাম ইনস্ট্রাক্টর জানিয়ে দিলেন যে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে প্রবেশ করে গেছি। আমার মতন আপনারাও নিশ্চয়ই এক আশ্চর্য প্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করছেন। এতক্ষণ ধরে মরুভূমির শুষ্ক ধুলোমাখা প্রান্তর পেরিয়ে হঠাৎই যেন প্রকৃতি তার আর এক রূপ তুলে ধরেছে। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা, সুউচ্চ পাইন ও জুনিপার গাছ সত্যি করেই এক অত্যাশ্চর্য পরিবর্তন। ভুলে গেলে চলবে না যে এই সাউথ রিমের উচ্চতা 7000 ফুটের কাছাকাছি। এই উচ্চতা আর আর্দ্র জলবায়ু দুয়ে মিলে তৈরি করেছে এমন সবুজ প্রান্তর। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি ম্যাথার পয়েন্ট। এটা গ্র্যান্ড ক্যানিয়নের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট। ইয়েস, দিস ইজ দি ফার্স্ট ভিউ অফ দি গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম দর্শন পেলাম। মুগ্ধ না হয়ে উপায় নেই। যে দৃশ্য এতদিন শুধু বইয়ের পাতায় দেখেছি আর ভিডিওতে দেখেছি, সিনেমায় দেখেছি, তা আজ চোখের সামনে। ভাবলেই সারা শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি হচ্ছে, এক অদ্ভুত শিহরণ অনুভব করছি, যা ভাষায় বোঝানো সম্ভব নয়। এই ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন রেলিং দিয়ে ঘেরা রয়েছে, যাতে কেউ অসাবধানবশত পড়ে না যায়। প্রথমবারের জন্য প্রকৃতির এই বিশালত্ব যে কোনো মানুষকে বাকরুদ্ধ করে দেবে, কারণ এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, আছে এক অসম্ভব গভীরতা আর রহস্য। আপনারা পাথরের যে বিভিন্ন স্তর দেখতে পাচ্ছেন তা পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য বহন করছে, যে ইতিহাস 180 থেকে 200 কোটি বছর পর্যন্ত পুরনো। জাস্ট ভাবুন, একবার ফিল করার চেষ্টা করুন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার ইতিহাস 180 থেকে 200 কোটি বছর পুরনো। আমি একবার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই ম্যাথার পয়েন্ট থেকে, মানে ম্যাথার ভিউ পয়েন্ট থেকে কেমন লাগছে কিংবা কেমন লাগে এই গ্র্যান্ড ক্যানিয়নের শোভা। এই ম্যাথার পয়েন্ট থেকে আমরা যাব এবার ব্রাইট অ্যাঞ্জেল ভিউ পয়েন্ট। সেটাই আমাদের শেষ গন্তব্য। সেখানে বাস অপেক্ষা করবে এবং আমরা সেখান থেকে পুরো জায়গাটা ঘুরে দেখব। নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন এবং গাছের ফাঁক দিয়ে নিশ্চয়ই একটা চলমান ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেনটার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এই ট্রেনটা আসে উইলিয়ামস, অ্যারিজোনা থেকে, যেটা প্রায় এখান থেকে 100 কিলোমিটার দূরের একটা ছোট্ট শহর। গ্র্যান্ড ক্যানিয়নের ইতিহাসে এই রেলপথের বড় ভূমিকা আছে, কারণ 1901 সাল থেকে এই রেল লাইন দিয়েই পর্যটকরা প্রথম গ্র্যান্ড ক্যানিয়নে আসা শুরু করে এবং আজও এই রেল লাইন চালু আছে। এবার চোখ ফেরানো যাক ব্রাইট অ্যাঞ্জেল ভিউ পয়েন্ট থেকে গ্র্যান্ড ক্যানিয়নের যে দৃশ্য আপনার চোখে ধরা পড়বে তার দিকে। এ যেন সত্যি করেই এক স্বপ্ন জগতের দরজা খুলে গেল। পাহাড় নয়, উপত্যকা নয়, চোখের সামনে দাঁড়িয়ে এক বিশাল প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটার। নিজের চোখে না দেখলে আপনি এর বিশালত্ব, এর গভীরতা অনুভব করতে পারবেন না। গ্র্যান্ড ক্যানিয়নের ভূতাত্ত্বিক গঠনের মধ্যে রয়েছে রহস্য আর রোমাঞ্চ ভরা শিহরণ। এই গ্র্যান্ড ক্যানিয়নের খাদের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এটাকেই বলা হয় ট্রেল। আপনি এটা ধরে
গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে দেখতে আমাদের প্রথম যে স্টপ ছিল মানে ম্যাথার পয়েন্ট, সেটা ধরে আপনারা সোজা চলে আসতে পারেন এই অ্যাঞ্জেল ভিউ পয়েন্টে, এবং এখান থেকে আপনি গ্র্যান্ড ক্যানিয়নের বিভিন্ন যে স্তর সেগুলো আরও পরিষ্কার দেখতে পাবেন। দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরের ওই ভূতাত্ত্বিক গঠন, মানে রক ফরমেশনটার শেপ এবং তার বিভিন্ন স্তর। দেখুন, নিচে দেখা যাচ্ছে একটা পায়ে হাঁটা রাস্তা, মানে এখানেও যাওয়া যায়। অনেকেই নিচে নামেন মিউল করে কিংবা নিজেরা পায়ে হেঁটে। এই ছবিটায় দেখানো হয়েছে রিদম অফ ইরোশন, মানে কিভাবে এই ভূতাত্ত্বিক গঠন আজকের পর্যায়ে এসছে ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে, সেটা তুলে ধরা হয়েছে। ক্যানিয়নের বিভিন্ন স্তরগুলো এখান থেকে দারুণভাবে আলাদা আলাদা করে দৃশ্যমান। আমরা এই অ্যাঞ্জেল ভিউ পয়েন্ট ধরে বেশ খানিকটা ম্যাথার ভিউ পয়েন্টের দিকে গেছিলাম, প্রায় 1 কিলোমিটার রাস্তা, এবং তারপরে আমরা আবার এই অ্যাঞ্জেল ভিউ পয়েন্টের দিকে ফিরে আসছি। বুঝতেই পারছেন আপনারা ভিডিওতে যে এই যে ট্রেল মানে রাস্তা করা রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন যে স্তরগুলো গ্র্যান্ড ক্যানিয়নের সেগুলো খুব পরিষ্কার দেখতে পাবেন। এই ট্রেল দিয়ে হাঁটার যে অনুভূতি, সেটা যদি আপনি না হাঁটেন, শুধুমাত্র এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না যে কি অসম্ভব রোমাঞ্চ আপনাকে গ্রাস করবে। আপনারা হয়তো অনেকে জানেন যে গ্র্যান্ড ক্যানিয়নের জন্ম শুরু হয়েছিল আজ থেকে প্রায় 60 লক্ষ বছর আগে, যখন কলোরাডো নদী তার গতিপথ কেটে কেটে পাথর ও ভূমিকে ক্ষয় করতে করতে এই বিশাল খাদ আর গিরিখাদ তৈরি করে। তবে এখানকার পাথরের স্তরগুলো আরও পুরনো। সবচেয়ে পুরনো স্তর প্রায় 180 থেকে 200 কোটি বছর আগের। তার মানে বুঝতে পারছেন এই পাথরগুলোতে লুকিয়ে আছে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের নানা অধ্যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তাতে সেভাবে পর্যটক নেই, তার মানে আজকে সেরকম ভিড় নেই। কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নে বর্তমানে প্রায় 50 লক্ষ পর্যটক প্রত্যেক বছর আসেন। শুধুমাত্র এই খাদের পাশে পাশে হেঁটে গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে এরকম কিন্তু নয়, এর ভিতরেও কিন্তু আপনি প্রবেশ করতে পারেন এবং এই ক্যানিয়নের যে প্রকৃত রূপ সেটা উপলব্ধি করতে পারেন। তার জন্য নানা রকমের ট্রেল রয়েছে। সবচেয়ে পপুলার এই ব্রাইট এঞ্জেল ট্রেল, এই ট্রেল ধরে আপনি ধাপে ধাপে নিচে নামতে পারেন ক্যানিয়নের একদম গভীরে। চাইলে অর্ধেকটা পথ, মানে মোটামুটি 1.5 মাইল বা 3 মাইল পরে রেস্ট হাউস আছে, সেইখান পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে পারেন, অথবা পুরোটা যেতে পারেন, মানে এটাকে বলে ফ্যান্টাম র্যাঞ্চ। ওই ফ্যান্টাম র্যাঞ্চ পর্যন্ত গিয়ে সেখানে একটা দিন স্টে করে আবার ফিরে আসতে পারেন। এটাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। এছাড়া আরেকটা ট্রেল আছে যার নাম হচ্ছে সাউথ কাইবাব ট্রেল। এটার তুলনায় অনেকটা বেশি স্টিপ, কিন্তু দৃশ্য আরও বেশি সুন্দর। এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই ট্রেলগুলো ধরে পায়ে হেঁটেই যে আপনাকে গ্র্যান্ড ক্যানিয়নের নিচে সবসময় নামতে হবে তা নয়। এখানে মিউল রাইড হয়, মানে খচ্চর রাইড হয়, যেটা ন্যাশনাল পার্ক সার্ভিসের অনুমোদিত মিউল ট্যুর। সেটা করেও আপনি অনায়াসে এই গিরিখাত ধরে নেমে আসল যে গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য সেটা একদম সামনে থেকে উপভোগ করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন কর্তৃপক্ষর দ্বারা চালিত বাস সার্ভিস, যেটা ধরে আপনি গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরের যে বিভিন্ন ভিউ পয়েন্ট সেটা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারেন। এর জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। এবার ফিরে যাওয়ার পালা। আমরা বাসে উঠে পড়েছি এবং বাস চলতেও শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 4 ঘন্টা লাগবে আমাদের লাস ভেগাস পৌঁছাতে। আজকের এই ডে ট্রিপটা ছিল 14 ঘন্টার, যাওয়া এবং আসা মিলিয়ে 8 ঘন্টা, এবং মাঝখানের 6 ঘন্টা গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য দেখার জন্য দেওয়া হয়েছিল। এটা বলার অপেক্ষা রাখে না যে এই অল্প সময়ে গ্র্যান্ড ক্যানিয়নের সমস্ত কিছু দেখা সম্ভব নয়। এর বিশালত্ব অনুভব করতে পারবেন, কিন্তু সামনে থেকে দেখতে গেলে আপনাকে অন্ততপক্ষে একটা রাত এখানে থাকার জন্য ব্যবস্থা করে আসতে হবে। রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডমিল দেখা যাচ্ছে। এরকম উইন্ডমিল কিন্তু আমরা আমেরিকা জুড়ে বিভিন্ন জায়গাতে দেখেছি।
আপনার পকেটে যদি পয়সা থাকে তাহলে অবশ্যই হেলিকপ্টার ট্যুর করতে পারেন এই গ্র্যান্ড ক্যানিয়নের সবটার সৌন্দর্য উপর থেকে অনুভব করার জন্য। এছাড়াও আরও একটা আকর্ষণীয় ট্যুর রয়েছে যার নাম হচ্ছে কোলোরাডো রিভার র্যাফটিং। নামটা শুনেই বুঝতে পারছেন কোলোরাডো নদীর ভিতর দিয়ে আপনি র্যাফটিং করে যাবার সুযোগ পাবেন এই ট্যুর অপ্ট করলে। লাস ভেগাস ফেরার পথে উপরি পাওনা এই হুভার ড্যাম চোখের সামনে থেকে দেখা, এটার জন্য একটা আলাদা ট্যুর হয়, কিন্তু আমরা ফেরার পথে এই হুভার ড্যাম দেখতে দেখতে যেতে পারছি। কোলোরাডো নদীর উপরে 1930-এর দশকে এই হুভার ড্যাম তৈরি হয়েছিল এবং তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুভার তার নামেই এই ড্যামের নামকরণ করা হয়। বাস থেকে আমরা এর সমস্ত সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না বা পারছিও না, কিন্তু একটা ঝলক আমাদেরকে বুঝিয়ে দিল এর অসামান্য নির্মাণ শৈলী। এর পরের ভিডিওতে থাকবে লাস ভেগাসের নাইট লাইফের ঝলক, দেখতে ভুলবেন না। কেমন লাগছে আমার আমেরিকা ভ্রমণের সাথী হতে? আমার ক্যামেরার লেন্স দিয়ে আমেরিকা ঘুরতে কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিন আমার আমেরিকা ভ্রমণের কাহিনী, যাতে করে তারাও আপনার মতো উদ্বুদ্ধ হয়ে নিজেরাই পরিকল্পনা করে আমেরিকা বেড়াতে আসতে পারে। এটাই তো ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র উদ্দেশ্য, যাতে করে ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে নিজেরাই পরিকল্পনা করে আমেরিকা থেকে ইউরোপ সমস্ত দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন। নমস্কার।